মানে এতদিন কিছু হলো না, আজকে হওয়ার ছিল। অলরেডি 5 লিটার পানি দেওয়া হলো। 5 পথে সেই রকম একটা দুর্ঘটনা হঠাৎ করে ভালো লাগে না। মুরগিটা তো দেখে মনে হচ্ছে স্বাদ হবে। সাগরের নিচে দিয়ে আমার তো খুব ভয় করছে। আল্লাহ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু। সেম টু সেম, একই রকম রুম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। আমি জেবা, যারা ফ্যামিলি লাইফ ব্লগে তোমাদেরকে ওয়েলকাম। আর নতুন একটা এক্সাইটিং ব্লগ নিয়ে আজকের ব্লগটা তোমাদের সাথে শুরু করলাম। আমরা এই যে রেডি সেডি হয়ে ব্যাগ শ্যাগ নিয়ে কোথায় যাচ্ছি, শেষ পর্যন্ত না দেখলে কিছুই বুঝবা না। আজকের এই একটা ভিডিওতে আমরা অনেক কিছু শেয়ার করার চেষ্টা করেছি। সো আল্লাহর নাম নিয়ে আমাদের যাত্রাটা আমরা শুরু করলাম। আজকের ব্লগটা আমাদের ট্রাভেল ব্লগ। আর আমরা কত কিছু যে করেছি, নিউ এক্সপিরিয়েন্স, প্লাস আমাদের জার্নির পথে অনেক বাধা এসেছে। তোমরা না দেখলে কোনো কিছুই বুঝবা না। প্লিজ 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 বন্ধুরা, শেষ পর্যন্ত ব্লগটা দেখো। আর যদি ভিডিওর যে কোনো একটা পার্ট ভালো লাগে, অবশ্যই একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলির সাথেই থেকে যেও এবং তোমাদের মতামতটা অবশ্যই জানিও। আল্লাহ জানে হঠাৎ করে কি হলো, গাড়ি নাকি হিট হয়ে গিয়েছে, হঠাৎ স্টার্ট বন্ধ। শুভ একটা যাত্রা শুরু করলাম, বাট এরকম ঘটনা। এখন তো মনই যাচ্ছে না যেতে। আমরা প্রায় কুমিল্লার কাছাকাছি, বাট কেন এমন হলো? কি অবস্থা! বাবা আর যাওয়া হবে না মনে হয়। মানে এতদিন কিছু হলো না, আজকে হওয়ার ছিল। আর তাছাড়া মনে করো এরকম প্রবলেম, এত দূর জার্নি করবো আমরা, তাও আবার কয়েকদিনের প্ল্যান আছে, আর সেইখানে এরকম রিস্ক নিয়ে যাওয়া ঠিক হবে না। জানি না কি হবে, মনটা খারাপ লাগছে। আমাদের বাবা পানি দিচ্ছে গাড়িতে, মাঝ রাস্তায় এইভাবে দাঁড়িয়ে আমরা, কি যে হবে। আমাদের সাথে এইগুলো হওয়ার ছিল। অ্যাকচুয়ালি এতদিন কিছু হয় না, আর আজকে হঠাৎ করে গাড়ির প্রবলেম। সিরিয়াসলি মানে কপাল, এটা হচ্ছে একদম কপাল। উপরে উঠে বসো, উপরে উঠে বসো। আমি এরকম রিস্ক নিয়ে যেতে চাচ্ছি না, আমি জানি না কি হবে। আর বাচ্চাদেরও তো মন খারাপ। তো এখন গাড়ি ঠান্ডা হওয়ার অপেক্ষায় আছি। তো ওদের বাবার কাছে হয়তো বা মিস্টেক হয়েছে, রাতে যখন গাড়ি চেক করে তখন নাকি মানে পানির যে ট্যাঙ্কিটা ওইটা হচ্ছে যে মানে লাগাতে যে হয়তো বা একটু টেরা ব্যাকা বা ফাঁকা ছিল, এই জন্য। বাবা এসি বন্ধ আছে এই জন্য। তো এই জন্যে আসলে প্রবলেমটা হয়েছে, মানে হাওয়া বের হয়ে গেছে সব, পানি হাওয়া নাকি জিনিস। তো যাই হোক, এখন দেখা যাক। আমি তো যেতে চাচ্ছি না, অন্তত বাবাকে বলছি না আর যাবো না, চলো বাসায়। মানে আছে না মাঝ পথে সেই রকম একটা দুর্ঘটনা হঠাৎ করে ভালো লাগে না। আর তাছাড়া গত ঈদে আমাদের চোখের সামনে একটা গাড়ি পুড়ে ছাই ছাই হয়ে গিয়েছিল, সেটা দেখার পরে আমার খুব ভয় লাগে। সবসময় আমাদের বাবাকে আমি বলি যে কোথাও যাওয়ার আগে গাড়িটা চেক করে নিও। আর এরকম প্রবলেম এখন দেখা যাক আসলে। তো বাবা বলতেছে না, আল্লাহ ভরসা কিছুই হবে না, বাট গাড়িটা আধা ঘন্টা 1 ঘন্টা একটু রিল্যাক্স থাকার পরে দেন আমরা রওনা দেব। বাট আধা ঘন্টা 1 ঘন্টা এরকম মেন রোডে যেরকম গরম পড়েছে, থাকা কষ্ট। অলরেডি 5 লিটার পানি দেওয়া হলো, 5 লিটার গাড়িতে। তারপরও মনে করো আরও পানি লাগবে, আরও লাগবে। ভাগ্যিস পানি আনছিলা।
অ্যাকচুয়ালি আমরা হচ্ছে যে পানি অনেকগুলো ক্যারি করতেছিলাম, তোমার প্রায় 11 আর 5-এ 16 লিটারের মতো পানি আমাদের গাড়িতে আছে। অ্যাকচুয়ালি আমাদের ইম্পর্টেন্ট ছিল পানি নেওয়া, তো আল্লাহর কি মানে কিসমত বা উছিলা সেই পানিটা আমাদের গাড়িতেই লেগে গেল। তারপরও যদি সব ঠিকঠাক থাকে আলহামদুলিল্লাহ। সো প্লিজ তোমরা দোয়া করো যেন সেফলি পৌঁছাতে পারি বা যেতে পারি। আই ডোন্ট নো যে আমাদের যাওয়া হচ্ছে কিনা, বাট জানাতে থাকবো শেষ পর্যন্ত দেখো। তোমরা দেখতেই পেলে যে আমাদের সঙ্গে যাত্রাপথে আসলে কি বিপদটা হয়েছিল। আর গাড়ি হিট অ্যালার্ট মানে কিন্তু অনেক সিরিয়াস ইস্যু, যেটা আমি পরে জানতে পারি। আসলে হিট হলে অনেক সময় তোমার রাস্তাতেই ওপেন প্লেসেই তোমার গাড়িটা বাস্ট হয়ে যায় আর আগুন ধরে যায়। সেইখানে তো আমার ভয়টা অনেক বেশি ছিল, যেটা আমার ওদের বাবা আমাকে পরে জানিয়েছে। আমি তো যাবই না জিদ ধরেছিলাম, কিন্তু ওদের বাবার কথা যে না আস্তে আস্তে যায়, আল্লাহ ভরসা কোনো কিছু হবে না। আর আমি দোয়া পড়ছিলাম। আর প্রচণ্ড রকম রোদ ছিল, গরম ছিল এদিকে। তোমার যেহেতু গাড়ি হিট হয়ে গিয়েছে এর জন্য তোমার এসিটা অফ রেখেছিল। তো আমরা তোমার মাঝপথে থেমে গাড়িতে তেল উঠাচ্ছিল, আর আমরা যাচ্ছিলাম একটা রেস্টুরেন্টে। রেদওয়ান যাবে ওয়াশরুমে, তার জন্য। এরকম লোকালয়ে এইরকম রেস্টুরেন্টে এইরকম ওয়াশরুম, ও মাই গড, পাওয়া যায় না। মনে হচ্ছে যে 5 স্টার ওয়েব দিচ্ছে, এত দারুণ, এত ক্লিন, অনেক সুন্দর রেস্টুরেন্টে। হ্যান্ড ওয়াশ করে নিকো। মাত্র 11:30 বাজে আর এখনই ভাত খাবা? এখন লাঞ্চ টাইম হইলে না আমরা এখানে আসলে লাঞ্চটা করে ফেলতে পারতাম। জাস্ট দেখো এত জোস একটা মানে পরিবেশটা, অমায়িক। ওঠো ওঠো ওঠো। রেস্টুরেন্টটা দেখো বাহির থেকে যতটা সুন্দর, ভিতরে আরও অনেক বেশি সুন্দর। আর সত্যি এখন যদি লাঞ্চ টাইম হতো দেন আমরা এখানেই তোমার দুপুরে খাবারটা খেয়ে যেতে পারতাম। আর রেস্টুরেন্টটা আমার খুবই পছন্দ হয়েছে, কুমিল্লার পথেই। তারপরে হয়েছে আরেকটা বিপদ, ওই যে বলেইছি আমি আগে যে আমাদের বিপদের শেষ নেই। যত বিপদ আজকেই হবার ছিল। আজান যে সাইডে বসেছে সেই সাইডের তোমার জানালার মিররটা মানে গ্লাসটা নামতেছেও না উঠতেছেও না। এখন এই রকম গরম, তার উপরে যদি এসি না ছাড়া হয় তাহলে তো বিপদের পর বিপদ। তারপরে গিয়েছি আমরা একটা গ্যারেজে, তারপর আর কি অপেক্ষার পালা। আর তাছাড়া দেখো একটা এত লং জার্নি, তোমরা যদি রাস্তায় বের হওয়ার পরে একের পর এক এরকম বিপদ আসে, সেটাকে কি ভালোভাবে নেওয়া যায় না। আমি তখনও বলছিলাম যে রেদনের বাবা চলো চলে যাই, কিন্তু না, বলতেছে না, আল্লাহ ভরসা আল্লাহ ভরসা। আর ওরা দুই ভাই এত বোরিং হচ্ছিল, পরে বোতল ফ্লিপ খেলছিল, এদিকে রোদের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওরা কাজ করছিল। আর রোদের তাপ কিন্তু ভয়ঙ্কর ছিল। তো ফাইনালি আমরা পৌঁছে গিয়েছি তোমার গ্রিন লাইফে। আর এটাও ছিল তোমার কুমিল্লাতে। আর এটা তোমার মানে বিরতি দেওয়ার সময় এই রকম। আর এখন দুপুরবেলা আমরা লাঞ্চ করব। আমি ফার্স্ট টাইম এই কুমিল্লা রোডে কোনো জার্নি করছি। আর এই প্লেসটা কিন্তু অনেক সুন্দর। আর তাছাড়া ওয়েদারটা কিন্তু মেঘলা মেঘলা ছিল, কিন্তু বৃষ্টি হবার কোনো কথাই ছিল না। রেস্টুরেন্টটা বিশাল বড়, অনেক বড়, সুন্দর পরিবেশ। ফাইনালি এখন খাওয়ার সময় খাবো। খাবার আছে ডাল, সবজি, শাক, ভাত, আর অর্ডার করা হয়েছে মাংস। মুরগিটা তো দেখে মনে হচ্ছে স্বাদ হবে। আলহামদুলিল্লাহ খাবার অনেক মজা ছিল। তারপরে চা খাচ্ছিলাম, আর আজান একেবারেই খাবার খাই নাই, তো তার জন্য একটা বার্গার পার্সেল করে নিলাম যে সে গাড়িতে বসে খাবে। এত রোদ, আসলে এত রোদ। খাবারটা কিন্তু অনেক মজার ছিল, বিশেষ করে চিকেন মানে মুরগির ঝাল ফ্রাইটা অনেক মজা ছিল। তারপরে চা মজা ছিল। ফাইনালি এত গরমের পরে তোমার বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। আর আমরা কোথায় যাচ্ছি আমি কিন্তু এখনও তোমাদের সঙ্গে শেয়ার করি নাই। তো আমরা যাচ্ছি চিটাগং, ঢাকা টু চিটাগং সফর। আর এটা আসলে অনেক সুন্দর ওয়েদার, আর পাহাড় দেখে আমার এত ভালো লাগছিল। মাঝপথে আবার থামিয়েছি, তারপরে ওরা চিপস টিপস নিল। আর এত সুন্দর রাস্তা, শুধু পাহাড় আর পাহাড়। আমার জীবনে প্রথম আমি পাহাড় দেখছি। আর আমাদের এই ব্লগটা থেকে শুরু হলো তোমাদের সাথে অনেক সুন্দর সুন্দর
ব্লগ শেয়ার করার পালা। আশা করি প্রতিটা ব্লগে তোমাদের অনেক সাপোর্ট এবং ভালোবাসা পাবো। আর শেষ পর্যন্ত দেখো আমরা চিটাগংয়ে আজকে কি করলাম এবং কত জায়গায় ঘুরলাম সব কিছু। আর এটাই হচ্ছে চিটাগং শহর, যেটা আমিও প্রথমবার দেখছি আর তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। অনেক বাধা পেরিয়ে আল্লাহর রহমতে আমরা চিটাগাং পৌঁছে গিয়েছি। আর এইটাই হচ্ছে আমাদের হোটেল যেখানে আমরা থাকবো। চট্টগ্রাম শহরের মধ্যেও আমাদের একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, ইভেন তোমার কারো প্রাণও যেতে পারতো। রাস্তার মাঝখানে যে একটু ফাঁকা থাকে তার উপর একটা ওয়াল থাকে, সেই ওয়ালের ওপর দিয়ে একটা মানে মাঝারি মানে ধরো 12-13 বছরের একটা ছেলে জাস্ট জাম্প করেছে। আর আমাদের গাড়ির সামনে যদি 1 ইঞ্চি পড়তো তাহলে সেই মনে করো সেখানেই নাই হয়ে যেত। তো লাকিলি আল্লাহ তার প্রাণটা বাঁচিয়ে দিয়েছে। আমাদের গাড়ির ওপরে জাস্ট যেখানে ইঞ্জিন থাকে সেইখানে তোমার লাফ দিয়েছে। যদি ইঞ্জিনের ওই ওপরে না লাফ দিয়ে গাড়ির চাকার ওপরে লাফ দিত তাহলে তার প্রাণটা সেখানেই চলে যেত। তো আল্লাহর অশেষ রহমত আমাদের উপরে, সেই মানুষটার উপরে। শত ঝামেলার পরে যাই হোক আমরা পৌঁছেছি, তার জন্য আমি সত্যি লাখো শুক্রিয়া আল্লাহর দরবারে যেন আমাদের এই জার্নিটা আসলে শুভ হয়। তো আমরা কিন্তু শুধু চিটাগংয়ে থাকবো তা না, চিটাগংয়ের পরে আমাদের নেক্সট ট্যুরটাও হবে কোথায় সেটাও দেখার জন্য আমাদের সাথেই থাকতে হবে। আর এটা হচ্ছে যে আমার রুমের বারান্দার ভিউ, জাস্ট দেখো পুরো চিটাগং শহর দেখা যাচ্ছে। আর এত অমায়িক আর এত বাতাস, যেহেতু আমাদের হোটেলটা না সমুদ্রের কাছাকাছি। সো বিউটিফুল। 6:30 বাজে, ওয়েদারটা অনেক সুন্দর। এই হচ্ছে চিটাগাং। দেখো চিটাগাংয়ে না মেঘ একদম ভেসে ভেসে আছে, আকাশে অনেক মেঘ। আমার এত ভয় লাগছে। 8তলায় আছি আমরা, আর বারান্দার রেলিং নাই দেখে প্রচন্ড ভয় লাগছে। আকাশে অনেক মেঘ, চমৎকার। আকাশের কালারটা কি মারাত্মক, এত সুন্দর ওয়েদার, মাশাআল্লাহ। তো আমরা এখন বাইরে বের হচ্ছি, দেখা যাক কোথায় যাই। চলো। চিটাগাং যেহেতু এসেছি, পতেঙ্গা সি বিচ দেখবো না একেবারে হতে পারে না। আর আমাদের হোটেল থেকে তোমার পতেঙ্গা সি বিচ দূরত্বটা হচ্ছে তোমার প্রায় আধা ঘন্টা বা 1.25 ঘন্টার মতো। তো অনেক ঝামেলার পরে তারপরে আমরা পৌঁছেছি। আর এখন জাস্ট পৌঁছানোর পরে ওদের বাবা বলতেছে যেহেতু আমরা এখানেই এসেছি তাহলে তোমাকে বঙ্গবন্ধু টানেলটা ঘোরায়। আর এই বঙ্গবন্ধু টানেলটা কিন্তু মাটির নিচে দিয়ে, বঙ্গবন্ধু টানেলে যাচ্ছি মাটির নিচে দিয়ে, সাগরের নিচে দিয়ে। আমার তো খুব ভয় করছে আল্লাহ। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু এখন আমরা পানির নিচে। হ্যাঁ, সাগরের নিচে, সাগরের নিচে। আল্লাহ মাফ করো। বুঝতে পেরেছে, বুঝতে পারতেছো যে সাগরের নিচে এটা কিভাবে সম্ভব? এত ব্যাড এক্সপিরিয়েন্স, মানে আমি যদি আগে জানতাম যে এখানে আসলে আমার হালুয়া টাইট হয়ে যাবে তাহলে আমি জীবনও আসতাম না। তোমার পানির নিচে যখনই শুনেছি তখন থেকে আমার জাস্ট ভয় শুরু হয়ে গিয়েছে। আর আমি শুধু লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন বলছিলাম। ইভেন ওদের বাবাকে বলছিলাম প্লিজ আমাকে ফেরত নিয়ে চলো। অ্যাকচুয়ালি এটাতে প্রবেশ করলে আর তোমার বের হওয়া যায় না, আরেক পাশ দিয়ে দেন বের হতে হবে। তারপরে দেখো এখন যেতে হলে তো, ফিরে যেতে হলে আমাদেরকে আবার যেতে
যেতে হবে। আল্লাহর কসম বলতেছি, আমি এত কান্না করেছি আর এত ভয় পেয়েছি। আমি তো জীবনে বেঁচে থাকতে কোনোদিনও যদি চট্টগ্রামে আসি, আমি জীবনেও এই টানেলের মধ্যে দিয়ে যাব না। এটা দেখতে যতটাই চমৎকার, তোমার ভিতরে যত ভিতরে যাবে তত না গা মানে শরীরটা তোমার শীতল হয়ে যাবে, মনে হচ্ছে যে ভিতরেও এসি ছাড়া আছে। আর তাছাড়া তোমার এই যে রাস্তায় দেখছো একটু ভিজা ভিজা পানি, আমার শুধু মনে হচ্ছিল যে এটা ফেটা যদি সমুদ্রের পানি ঢুকে যায় আর আমরা যদি মরে যাই, মানে অনেক নেগেটিভ চিন্তা। আর আমি যে আল্লাহকে এত ডেকেছি, এত দোয়া করেছি, এটা খুবই ভয়ঙ্কর, আমার জন্য খুবই ভয়ঙ্কর। ইভেন এখানে তোমার দ্রুত গাড়ি টানা যায় না, আস্তে করে যেতে হবে, সিসি ক্যামেরা লাগানো আছে, প্লাস তোমার এতটুকু সময় আমার মানে ওদের বাবাও বকছিল আমাকে, তুমি কেন ভয় পাচ্ছ, আজান রেদওয়ান ভয় পায় না। আরে বাবা, ওরা তো বোঝে না, কিন্তু আমি তো বুঝি, যদি এটা ফেটে পানি পড়ে যায় তখন কি হবে। যদিও হাস্যকর, কিন্তু আমি খুব ভয় পেয়েছি, খুবই ভয় পেয়েছি। আমি বেঁচে থাকতে জীবনেও আর এখানে যাব না। আমার লাইফ টাইম এক্সপিরিয়েন্স আমি তোমাদের সঙ্গে জাস্ট শেয়ার করলাম। মানে তোমরা কেউ গিয়েছো কি না অবশ্যই আমার সঙ্গে শেয়ার করো। আর যারা যেতে চাও যেতে পারো, আসলে এটার একটা নর্মাল জিনিস, এত সুন্দর করে বানিয়েছে, তারপরও কেন জানি আমার খুবই ভয় পাচ্ছিল। বঙ্গবন্ধু টানেলের পাশে হচ্ছে পতেঙ্গা সি বিচ, আর এখানে দিনে আসতে পারলে অনেক ভালো লাগতো। আর আমরা যেহেতু চিটাগংয়ে একদিনই থাকবো, এই জন্য আসলে দিনের আশা আর করা যাবে না। এখানে আসার সাথে সাথেই তোমার এত বাতাস, এত বাতাস। আর এখানে কিন্তু তোমার কক্সেস বাজারের মতো অনেক দোকান, এবং ইভেন তোমার এখানে সব কিছু পাওয়া যায়, শামুক, শামুক, মুক্তা, ঝিনুক, এগুলো দিয়ে তোমার মালা বা অনেক কিছু। টানেলের ভিতরে যেয়ে না আমার গলা টলা খুব শুকিয়ে গিয়েছে, তো আমি বললাম যে আমি কোনো কিছুই খাবো না, ডাব খাবো। ওদের বাবা নিয়েছে আরও বাদাম, যে আমরা সমুদ্রের পাড়ে কিছুক্ষণ বসে থাকবো। আর এখানে অনেক মানুষজন। আর মাঝখানে বলি যে আমাদের আজানের যেহেতু হাটটা তোমার এরকম বাজে অবস্থা ছিল, বাচ্চা কিন্তু অসুস্থ ছিল, আর আমাদের আগে থেকে তোমার কোনো কিছু বুকিং না দেওয়া থাকলে আমরা কখনোই আসতাম না এইরকম বাচ্চাটার হাতটা নিয়ে। তো ওরা দুই ভাইও ডাব খাচ্ছিল, আর ওরা কিন্তু অনেক হ্যাপি। মানে শরীর যে অসুস্থ সেটা তাদের কাছে কোনো ম্যাটার না, কিন্তু জার্নি পথে আমাকে আজান একটু জ্বালিয়েছে, কেননা ওর খারাপ লাগছিল। আর এই যে দূর দূরান্তে দেখছো যত আলো, এগুলো সম্পূর্ণটাই জাহাজ। ওদের বাবা এর আগেও আসছে চিটাগাং অনেকবার, তো ও আমাকে দেখাচ্ছিল যে এগুলো সম্পূর্ণটা তুমি দিনে আসতে দেখতে পারতে, যে এগুলো সম্পূর্ণটা তোমার বিশাল বিশাল তোমার শিপ, বিশাল বিশাল ও বলছিল। আর সমুদ্রের ঢেউগুলো তোমরা দেখতে পাচ্ছ কিনা, আর মানুষে জাস্ট ভরা, মানে কোথাও কোনো স্পেস ফাঁকা নেই। আমি জাস্ট শুধু আফসোস করছিলাম যে দিনের বেলা আসলে কত না ভালো লাগতো। এখানে স্পিড বোট আছে, ইভেন তোমার বিশাল বিশাল পাথর, এই চারি এরিয়াটা ঘুরে দেখতে পারলে খুবই ভালো লাগতো। আর সমুদ্রের পাড়ে এসেছি, বালিতে একটু পা দিব না বা পানিতে পা ভেজাবো না, তা হতেই পারে না। তো আমার বড় ছেলেকে নিয়ে জাস্ট যাচ্ছিলাম, কেননা পানির কাছে যদি আজানকে নিয়ে যায়, আজান যদি পানিতে হাত দেয় তখন ওর ক্ষতি হয়ে যাবে। তো আমরা মা ছেলে মিলে যাচ্ছিলাম যে আমরা একটু সমুদ্রে পাড়ে একটু হেঁটে আসি বা পা ভিজিয়ে আসি। ওয়াও, অনেক সুন্দর। কি জানি আসতেছে। এই যে দেখছো, ভিজাই দিও না, আমার পায়জামা ভিজাই দিও না। এগুলো দোকান, আমার কিছুই লাগবে না, এর জন্য আমি ভ্রমণও করবো না। এখানে শুটকি পাবা, শামুক পাবা, সব কিছু, ইচ অ্যান্ড এভরিথিং। এই দেখো কি সুন্দর সুন্দর মাছ ঝুলানো আছে। ওই যে আজান কিনতেছে গাড়ি। এখন আমরা চলে যাব পতেঙ্গা সি বিচ থেকে, তারপরে রাতে ডিনার, তারপরে হোটেল। ওদের বাবা মাঝে মধ্যে চিটাগাং আসে, তার মুখে অনেক প্রশংসা শুনেছি এই হোটেলের খাবারের। আর আমাদের হোটেলের পাশেই এই রেস্টুরেন্টটা। তো ভর্তার জাস্ট আইটেমগুলো দেখো, এখানে আছে তোমার শুটকি ভর্তা, মাছ ভর্তা, তারপরে হচ্ছে পটল ভর্তা, টমেটো ভর্তা, আলু ভর্তা, ডাল আছে। আর বিখ্যাত তোমার চিটাগাংয়ের কালাভুনা মাংস, এই মাংসটা কিন্তু অনেক মজা, অনেক মজা। শুটকি ভর্তাটা অনেক মজা। আর আশ্চর্যজনক কথা, আমার রেদওয়ান কোনো দিনও শুটকি খায়নি,
কিন্তু চট্টগ্রাম এসে সে শুটকি খেয়েছে, ইভেন তোমার শুটকি ওর খুব পছন্দ হয়ে গিয়েছে। আর আমাদের ঢাকায় রান্না করা শুটকি আর ওখানকার রান্না করা শুটকির মধ্যে পার্থক্য আছে। আর তোমার ওখানে চট্টগ্রামে সম্পূর্ণ মাংস সব সময় তোমার এরকম ভুনা করে খায় বা ঝাল ফ্রাই করে খাবে, বাট কখনো ঝোল খাবে না। তো আমরা হোটেলে চলে এসেছি আর খাবারটা আলহামদুলিল্লাহ অনেক মজার ছিল। আর এই যে দেখো আমাদের হোটেলের নিচেই জাস্ট হচ্ছে যে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন, আর বিশাল বড় স্টেশন। যদি সময় থাকতো আমি স্টেশনে ঘুরতে যেতাম। সেই ভোর 6টায় উঠেছিলাম এবং জার্নি পথে না আমার কখনো ঘুম আসে না। আর বিশেষ করে সবার চেয়ে আমার অবস্থা খারাপ ছিল জার্নি পথে, এই জন্য আজকে ঘুমানোটা ভেরি ইম্পর্টেন্ট। বিকজ আমরা তারপরে পরদিনই আবার অন্য কোথাও চলে যাব, এই জন্য আর রাতে কোথাও ঘুরি নাই। তারপরেও তোমার রুমে আসতে আসতে আমাদের রাত 11টা বেজে গিয়েছে। এইটা হচ্ছে যে আমাদের আরেকটা রুম। এই রুমে থাকবে ওদের বাবা আর রেদওয়ান, সেম টু সেম একই রকম রুম। এসিটা ছেড়ে রুমটা ঠান্ডা করে নাও। এই যে একটা রুমে থাকতে পারলাম না অ্যাকচুয়ালি, যেহেতু মানে আমরা 4 জন। একটা বেডে ওদের বাবা বললো যে না, যেহেতু জার্নি করে আসা হয়েছে অনেক ইজিলি শান্তি মতো যেন ঘুমাতে পারে। এই যে সোফা, ফ্রিজ, টিভি, ড্রেসিং টেবিল আলমিরা সবই আছে এখানে, সেম টু সেম একই রকম রুম। বারান্দা দেখাবো? ঠিক আছে, আসো বারান্দা দেখো। ওয়াশরুমটা কিন্তু বিশাল বড়। এই যে বিশাল বড় ওয়াশরুম। টাওয়েল 2টা করে। রেদওয়ান এসিটা ছাড়ো, রেদওয়ান এসিটা ছাড়ো, এসিটা ছাড়ো। টেলিফোন আছে, সব কিছুই আছে। এই ফোন দিও। রেদওয়ান আর রেদওয়ানের বাবা এক রুমে, আমি আর রাজান আরেক রুমে। ভুল হয়ে গেছে দেখছো, 2টা বেড নিয়ে একেবারে ভুল হয়ে গেছে। আমরা একটা বেডেই মানে লম্বাভাবে না হলেও পাতালভাবে ঘুমাতে পারতাম। এই বলো, তোমরা যে ঘুরতে আসছো কেমন লাগছে বলো? এর চেয়ে বেশি মজা কক্সবাজার। কই কই গেছিলা বলো, কোথায় গিয়েছিলা? তোমাকে তো সমুদ্রে নিয়েই গেছিলাম, সি বিচ। তোমাকে তো নিয়েই গিয়েছিলাম, তোমরা বালিতে পা দিলা, সমুদ্রে পা দিলা। বাবা কক্সবাজার যাবো পরে। সো ঘুমিয়ে পড়ো, আমরা যাই আমাদের মতো। বেবি ফোন নাড়ে না, আয় আসান, চলো আমরা যাই, চলো। রাত 11:30 পার হয়ে গিয়েছে, এখন আমাদের ঘুমানোর সময়। তোমার হাতটা দেখি বাবা, হাতটা দেখো। ওই যে তোমার হাত, পুরা হাতটা। হাসি দাও। ওর আমার সোনা, আমার জানটা, ওরে আমার না ওর আমার জানটা, আই লাভ ইউ। নাইট, গুড নাইট, গুড নাইট, গুড নাইট। হ্যাঁ বেশি উঁচা হয়েছে, একটা কোল বালিশের মতো করে নাও যদি লাগে। হ্যাঁ বেবি, তাহলে ঘুমাও। গুড নাইট, সকালে দেখা হবে। এই যে এটা আমাদের রুম 804 আর ওদেরটা 908। এটা হচ্ছে আমাদের হোটেল।
এই যে আমার রুমটা, এত খারাপ লাগছে বেড়াতে এসে না আসলে দুই রুমে অ্যাকচুয়ালি। আর আলমিরাটা কিন্তু অনেক স্পেস, আর এটা মুভ করা যায়। সবাই একসঙ্গে এক রুমে থাকতে পারলে খুব ভালো লাগতো, বাট থাকতে পারলাম না। এই ট্যাটন আর আমি এক ঘরে, আর ওরা বাবা ছিল এক ঘরে। বাবা আসো ঘুমায়, এখন রাত 11টা, সরি প্রায় 12টা বাজে, এখন আমাদের ঘুমের সময়। সো আমাদের ব্লগটা কেমন লাগলো জানিও, অবশ্যই ভালো লাগলে একটা লাইক দিও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো। আজকের জন্য আল্লাহ হাফেজ, আমাদের জন্য অনেক দোয়া করো। আর কালকের দিনটা কিন্তু আরও স্পেশাল, আরও এক্সাইটিং ব্লগ আসতেছে। কোথায় যাচ্ছি, কি করছি না করছি, এভরিথিং তোমাদের সঙ্গে শেয়ার করব। সো আজকের জন্য আল্লাহ হাফেজ, সে আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।